বাংলাদেশে আজকে নির্বাচন হলো। আশা করেছিলাম আমরা খুব ইনক্লুসিভ নির্বাচন হবে। বাংলাদেশ তো আহ, ধর্মের ভিত্তিতে ভাগ হয়নি। বাংলাদেশ ভাগ হয়েছিল ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে। সেই বাংলাদেশে আমরা অনেক কিছু দেখেছি বিগত আহ, এক বছর ধরে। যা যা ঘটনা ঘটেছে, বহু মানুষের মৃত্যু হয়েছে। সব কিছুর ঊর্ধ্বে উঠে আমি আশা করব বাংলাদেশ একটা ইনক্লুসিভ সরকার তৈরি হবে, যারা আহ, গণতন্ত্র, সার্বভৌমত্ব যেরকম রক্ষা করবেন, গণতন্ত্রকে রক্ষা করবেন এবং সকল শ্রেণীর মানুষ ধর্মীয় ভাবাবেগের ওপরে উঠে নতুন বাংলাদেশ সরকার সবা সবাইকে খুশি রাখবেন, আনন্দে রাখবেন। এইটুকুই আমাদের আশা। কিন্তু তা সত্ত্বেও বলবো, সাম্প্রদায়িক শক্তি যেভাবে বাংলাদেশে মাথাচাড়া দিচ্ছে, সেটাও নতুন সরকারকে খেয়াল রাখতে হবে, যেন বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষ একটা মুখ ছিল, সেই মুখটা যাতে নষ্ট না হয়। সেটা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন বাংলাদেশ সরকার একটা ইনক্লুসিভ ডেমোক্রেসির পথে হাঁটুক, এইটুকুই একজন প্রতিবেশী হিসাবে চাইব। এবং একজন ভালো প্রতিবেশী হিসাবে বাংলাদেশ আগামী দিনে আবার নতুন করে উঠে আসুক, সেটাও আমাদের চিন্তাধারার মধ্যে রয়েছে। আমি সকল বাংলাদেশবাসীকে নতুন করে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্যে অভিনন্দন জানাই আমার দলের তরফ থেকে এবং একজন প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক হিসাবে।